তো শাহিন ভাইয়ের বউ কেন গেছে আর কি কারণে গেছে সেটা একমাত্র শাহিন ভাইয়া জানে, আর যে শারমিন ভাবি উনিই জানে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছে। আপনারা দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিন মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওতে স্পেশাল কিছু আছে, দেখতে হলে পুরোটা ভিডিও জুড়ে থাকতে হবে। তো আমাদের পাশে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকে। সকালে উঠে ডাল বসাইছি, ওর সঙ্গে ঘরটার ঝাড়ু দিয়ে দিছি, ঝাড়ু দিয়ে নিচ্ছে আগে, কারণ মা যেহেতু মা না মানে প্রত্যেকটা মুরব্বীরাই বলে যে সকালবেলা উঠে আগে ঘর ঝাড়ু দিয়ে নিতে হয়। ঘরটা ঝাড়ু দিয়ে পরে পরিষ্কার করে ডালটা বসাই দিয়ে আসলাম। দেখলেন আজকে কথা হচ্ছে যে আপনাদের সামনে যার জন্য আসছে, আজকে আপনাদের ভাইকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, শুনলো আজকে ডেট দিছে। তো আজকে নিয়ে যাওয়ার কথা সাবিনা প্রচুর, মানে উনি নিয়ে যাবে, উনি নিজেই অসুস্থ হয়ে পড়ছে, এই জন্য আর কি নিতে পারবো না। মা বলছিল নিয়ে যাবে, তারপর আপনাদের ভাই বলে দেখি না আমি একা যেতে পারলে একাই যাবো, মারার কষ্ট করার দরকার নেই। তো আপনারা আরও কিছু দেখতে পারবেন, আমাদের ভিডিওর পাশেই থাকেন। তো মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলাম সকালবেলা, আর একবারে এখন আসে হলখানে, এই যে দেখেন। তো এখন হলো হসপিটালে যাব, আর আজকে 16 তারিখ আমাকে হসপিটাল থেকে একটা ডেট দেওয়া হয়েছিল। 16 তারিখে ওই মানুষের শরীরে জন্ডিসের পরিমাণ যতটুকু থাকে আমার শরীরে ততটুকু ছিল না, আর এই কারণে হলো একটা ওই আপনার ভ্যাকসিন দেওয়া হয়েছে, ওই ভ্যাকসিন দিচ্ছি। তারপরে হলো আরও একটা রিপোর্ট খারাপ আসছিলো, ওই রিপোর্টটা করেছি টেস্টটা, তো ওটার রিপোর্টটা আজকে দিব। আর আজকে হলো বড় ডাক্তার দেখাবো, যে দেখি ডাক্তার কি বলে। ওখানে সিরিয়াল দিয়েছি, 5 নম্বর সিরিয়ালে আমি ছিলাম। আর হয়তো আমি একটু আমাকে 9টা বাজে রওনা দিতে বলছিল ডাক্তার, মেবি 10টা বাজে, এখনই প্রায় 10টার মতন বাজে। তো 5 নম্বর 5 জন রোগী দেখার সাথে সাথে যেন আমি যাইতে পারি। তো এখন আসছি ঢাকা মেডিকেলের সামনে। তো আগে হসপিটালের সামনে যাই, তারপরে যা দেখি ওই জায়গার কন্ডিশন কি, ডাক্তার কী বলে। যদি পারি মেডিকেলের ভিতরে আসলে ওরকম করে ক্যামেরা অন করা অ্যালাউ না, তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আমি আপনাদের মাঝে শেয়ার করার। আলহামদুলিল্লাহ ওখানে অনেক অনেক রুগী, আমি অতি প্রথম মনে করছিলাম আমি একলাই মনে হয় এরকম রোগে ভুগতেছি, যে না, আমি দেখি আমার থেকে অনেক ভালো ভালো ফ্যামিলির লোক, আমার থেকে অনেক ভালো ভালো লোক, আমার থেকে অনেক ছোট ছোট বাচ্চা, মানে সবাই, মানে আমি যেই ভুগতেছি ওরাও ভুগতেছে। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবাইকে সুস্থ রাখো, হেফাজতে রাখো, আমাকেও সুস্থ রাখো, হেফাজতে রাখো। আর শুধু আমার দিকে তাকাইলে হবে না, প্রত্যেকটা লোকের দিকে তাকাইতে হবে, কারণ এত ছোটো ছোটো বাচ্চা, মানে ওই হিসাবে মাশাআল্লাহ দিলে আমার বাচ্চা দুটো খুব সুস্থ, শুধু একমাত্র আপনাদের দোয়া ও আপনাদের ভালোবাসায়। তো যাই হোক, অনেক কথাই বলছি, যদি তো হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এটা হলো আমাদের শহীদ মিনারের সামনে আছে আমি এখন। তো এই তো যেহেতু অফিস টাইম, মোটামুটি অনেক অনেক জাম, আর বাইরে হইতে একটু লেট হয়ে গেছে তো সাথে থাকুন, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। আর আমি হসপিটালের সামনে যাই, যদিও পারি তাহলে হসপিটালের সামনে যদি পারি ক্যামেরা অন করা অবশ্যই অন করব। তো দেখি ডাক্তার কি বলে। আর মেডিকেলে যাওয়ার শোনা লাগে যে আসলে রিপোর্টে কী আসে, ডাক্তার কি বলবে, এই জিনিসটা কোন সময় এরকম ফিল হইতো। আমরা আগে যে টাইমে মানে যতটুকু বুঝতে স্কুলে যে টাইমে পরীক্ষা দিতে যেতাম না, ওই পরীক্ষার কালা আমি যে সময় পরীক্ষা দিতে বসতাম, মানে বোর্ডে বসতাম, ওইটা মানে নিজের থেকে একটু কনফিউজ হয়ে থাকতাম, আসলে কি সব কিছু ঠিকঠাক মতন দিতে পারবো না। আর আরেকটা ফিল হইতো যে সময় রেজাল্টটা দিত ম্যাডামরা, স্কুলে যে পরীক্ষার রেজাল্ট দিত, ওইটা আমার কাছে এরকম ফিল হইতো, আসলে রেজাল্টে কী আসে। তো আজকে আমার কাছে ওরকমই লাগতেছে যে পরীক্ষা দিতে, যেহেতু পরীক্ষার টেস্টগুলো দিয়ে আসছি, আর রাস্তায় অনেক গাড়ির হর্ন, আসলে কথা বইলা বোঝাতে পারতেছি কি না সঠিক আমি নিজেও জানি না। তো এই কারণে আজকে ওই পরীক্ষার রিপোর্টগুলো দিব, আমার কাছে নিজের থেকেই মানে টেনশন হইতেছে, আসলে রিপোর্টে কী আসে, মানে এটা নিয়ে সারাক্ষণ ভাবনা ছিল। রাইতে থেকে পর্যন্ত ঘুম হয় নাই, না হলে এত জলদি আমি ঘুমের থেকে উঠিও না। তো হুটহাট করে ঘুমায় পড়ছি, ঘুমের থেকে উঠে গেছি, মানে এই টেনশনে
তো সবাই সাথে থাকবেন, দেখতে থাকবেন ভিডিওটা, কন্টিনিউ পাশে থাকবেন। আর দেখি গুলো কি আসে, তো সবাই সাথেই থাকুন। আর আমি যাই, আপনারা ওই পর্যন্ত আমার সাথে থাকুন। তো যাওয়ার পথে আমি আপনাদের মাঝে একটু একটা জিনিস শেয়ার করলাম, এটা হলো কি অবশ্যই দেখতে পারবেন আর সাথেই থাকুন। এটা হলো বাংলা শিশুকলা একাডেমি। এই যে এখান থেকে সবাই যোগ দেয়। আর এই যে দেখেন সামনে হলো আমাদের দোয়েল চত্বর। তো যাই হোক, এই তো থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতাল চলে আসলাম। তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো আজকেগুলো আমি একাই আসছি, শারমিন একটু অসুস্থ, তাই আমি নিজে একা একা আসলাম। তো শারমিন আসে নাই, মাও আসে নাই, মা আসার কথা ছিল, তো মাকে হলো আনি নেই। এখন মা নিজেও একটু অসুস্থ, শারমিনও বড় অসুস্থ হয়ে গেছে, এই কারণে কারোই আমি আসি নাই, আমি জাস্ট একা একা আসছি। তো এই কারণে একটু টেনশন লাগতেছে। তো যাই হোক, সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতেই থাকুন। চলে আসছি মোটামুটি, এই যে অনেক মানুষ ভিতরে। যাই হোক, ডাক্তার হলো আমাকে বললো যে সব মোটামুটি সব কিছু ঠিক আছে, আমি বাসায় চলে আসছি। আর শুধু সামথিং একটা একটু প্রবলেম আছে, তো আল্লাহ ভরসা এটা ঠিক হয়ে যাবে। তো এটা কি ঠিক হবে সেটাও আপনারা বুঝতে পারছেন কিনা আমি আপনাদের বুঝাইতে পারতেছি না। আর আমি বলি যে সমস্যাটা কি, প্রত্যেকটা মানুষের শরীরে রক্ত দুই প্রকার হয়, একটা হয় সাদা আর একটা হয় লাল, একটা প্লাজমা আর একটা হলো আপনার ওই যে রেড কালার যে রক্তটা ওইটা। তো প্লাজমাটার পরিমাণ একটু কম আছে, মানে প্লাজমাটা আছে কম, ঠিক আছে। আর এমনিতেও মনে করেন যে লাল ব্লাডটা তো আমার সবসময় দিতে হয়, প্লাজমাটা তো আমার এই পর্যন্ত দেয় নাই, আর আল্লাহর রহমতে লাগে নাই, আল্লাহ পাক যেন না লাগায়, ঠিক আছে। তো সব থেকে লাল রক্তটাই আমার বেশি প্রয়োজন। আর ওটার প্লাজমাটার জন্য আমাকে ডাক্তার একটা ওষুধ দিছে। তো উনি বললো মোটামুটি আপনি যে সমস্যার কারণে মেডিকেলে ভর্তি ছিলেন, এখন কি আপনার সমস্যাটা আছে? তা আমি বললাম আমি নিজেও শিওর না। তো উনি সব কিছু মানে আমাকে শরীরে হাত দিয়া, তারপরে মানে মানুষের ডাক্তার যেভাবে একটা চেক করে আর কি, তো সেম ওইভাবে চেক করছে। বসো সারাপাত বসো, এই যে বাধা লাগছে, ওইভাবে চেক করে মানে দেখলো যে আমার সমস্যাটা কোন কোন জায়গায়। তারপর দেখলো যে কোনো যে আমাকে উনি চাপ দিল আর বললো যে আপনি কি ব্যথা পান? আমি বললাম যে না। তো সব কিছু দেখলো মোটামুটি অনেকটাই সুস্থ। আপনি তো অনেকটা সুস্থ। আর আমি হ্যাঁ, আমি সবসময় এরকম সুস্থই থাকি। আর অ্যাকচুয়ালি হলো আমার ব্লাডের পয়েন্টটা কমে যায়, এটা ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটাও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, শুই না খুব ভালো লাগছে নিজের কাছে। আর বললো যে এই যে আপনার ইয়াটা, এই যে ওই প্লাজমার যেটা, ওটার জন্য আমাকে একটা মেডিসিন দিছে, 1 সপ্তাহ খাইতে হবে। আর আমি যে কন্টিনিউ ওষুধগুলো কোর্স করতেছি, যেমন যারা আমাদের এই রোগে ভুগতেছেন একমাত্র তারা জানবেন, আর তাদেরও প্রয়োজন। যেমন চিলোবা যে ওষুধটা খাইতেছি, ওইটার কন্টিনিউ আমার বাড়াই দিয়েছে, 2.5টা করে লাগছে। আচ্ছা ঠিক আছে। আর এই হাইড্রোনিক যে ওষুধটা খাই, ওটা রক্ত তৈরি করে, এমনকি স্প্রিং ছোট করে, মানে আমার পেটে যে চাকাটা মানে স্প্রিং, ওটা ছোট করে। তো ওটা দুটোটা জিনিসেই মানে রক্তের পরিমাণটা একটু মোটামুটি ভালো আছে, এখন 9 পয়েন্টের মতন আছে, মানে যেটা আমি নিজেও ছিল 9 পয়েন্ট না 5 পয়েন্ট, মানে আমি আইডিয়া করে বললাম, হ্যাঁ বললো। আর ওই স্প্রিংটা অনেক ছোট হয়েছে আলহামদুলিল্লাহ, শুই না খুব ভালো লাগছে। তারা মাপছে, মাপার পর দেখছে যে না ঠিক আছে, আমার হাইট অনুযায়ী এটাকে বেশি আছে না কম আছে সেটাও আর মাইপে। আর ঢাকা মেডিকেলেও এই ট্রিটমেন্টটা হয় নাই কা, ঢাকা মেডিকেলে যেটা আমি এখন আপনাদেরকে বলতেছি। আর মা, আপনাদের ভাবি সবাই শুই না, মানে তারা খুব খুশি হয়েছে। তো তারাও লোক একটু নিশ্চিত হয়েছে যে না আসলে আগের থেকে অনেকটাই উন্নত পর্যায়ে আছে। তারপরে এক আপু হলো আমাকে ওই লাইব্রেরির এক চিকিৎসার কথা বলছিল,
এই স্প্রিং মানে ছোট হয়ে যায় ইঞ্জেকশনের দ্বারা, ওইটা আর অপারেশন করা লাগে না। তো আমি ওটার কথা বললাম না, তো ওনারা বললো যে না আসলে আমি তো এটা জানি না, আপনাকে কে বলছে? তা আমি ওই ডাক্তারকে বললাম যে না, আমার এক আপু আছে, উনি বললো উনি আমাকে ল্যাবে নিয়ে যাইব, চিকিৎসা করাইব। তো ওনার যে পরিচিত ডাক্তার, আবার ওনার মেয়েরও এই সমস্যাটা, ঠিক আছে। তো ওই আপু আমাকে বলছে যে এইভাবে যেভাবে বলছে আমি আর কি ওনাকে ওইভাবে বলছি। আসলে আমরা তো ওরকম কোনো চিকিৎসা পাই নাই। তো আমি চিন্তা করলাম, তো যেহেতু পাই নাই তাহলে ওটা কি একমাত্র ওই আপুর কাছে আছে? তারপর আমি নিজে আর কি মনে মনে যেটা ভাবলাম সেটাই আমি আপনাদের মাঝে একটু বললাম। যে যাই হোক, আমি তো ওই আপু যদি আমাকে নিয়ে যায় তাহলে আমি যাব, ঠিক আছে, যা দেখবো যে না আসলে এটা কি ঠিক আছে না না আছে। তো এক জায়গার কথা চিন্তা করলে হবে না, আমাকে আরও অনেকজনই অনেক জায়গার ডাক্তারের চিকিৎসা এমনকি পরামর্শ দিয়েছেন, মোটামুটি ওই জায়গায়ও আমরা যাব। তো যাই হোক, অনেক কথাই বলছি, আলহামদুলিল্লাহ আমি সুস্থ এখন, এই পর্যায়ে অনেক ভালো আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর বাড়িতেও একটু, গ্রামের বাড়িতেও একটু সমস্যা আছে, যেমন শাহিন ভাই, তার ফ্যামিলি, শাহিন ভাইয়ের ওয়াইফ, ঠিক আছে, এগুলো নিয়ে। তো তাদের নিয়ে কি কি সমস্যা সেটাও আমি একটু আপনাদের মাঝে বলি। তো শাহিন ভাইয়ের বউ কেন গেছে আর কি কারণে গেছে সেটা একমাত্র শাহিন ভাইয়া জানে, আর যে শারমিন ভাবি উনিই জানে। দেন তাদের দুজনের প্রতি কি ঝগড়া হয়েছে, কি কথা কাটাকাটি হয়েছে। আর অ্যাকচুয়ালি ভাইয়ের কাছে জিজ্ঞাসলাম যেন কোনো কথা কাটাকাটি হয় নাই, আর কোনো ব্যাপারে ভাইয়াও কোনো কিছু বলে নাই, এও কোনো কিছু বলে নাই। তো আমার কথা হলো যে ভাইয়া বিদেশ থেকে আইছে আজকে যে কতদিন হয়, আর আমার ভাইয়ের একটা সমস্যা, এত আমার ভাইয়েরা যতটুকু আমরা জানি আমার ভাই কোনো কাজকর্ম করে না, আর সেটা আজকের না, উনি আগে থেকেই, আর এটা ভাবি নিজেও জানে যে তার হাজব্যান্ড কাজকর্ম করে না। তো মোটামুটি অনেক কথাই বলছি, যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।